নোয়াখালী কি পারবে চিটাগাংয়ের 175 রান চেস করে প্রথম বিজয় ছিনিয়ে আনতে? নোয়াখালী এক্সপ্রেস কি পারবে চিটাগাং রয়্যালসের 175 রানের টার্গেটকে ছিনিয়ে 176 রান করে প্রথম বিপিএল এর দল হিসাবে অভিষেক ঘটতে যাওয়া নোয়াখালী এক্সপ্রেস কি পারবে চিটাগাং রয়্যালসকে হারিয়ে জয়ের শিরোপা ছিনিয়ে নিতে? নোয়াখালী এক্সপ্রেসের আজকের জয় মানে শিরোপা জিতে নেওয়া, নোয়াখালী এক্সপ্রেসের প্রথম জয় মানে প্রথমে এসেই বাজিমাত করে দেওয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএল, অদ্ভুত প্রিমিয়ার লিগ। যে লিগ কখন শুরু হয় কখন শেষ হয় তা যেন বোঝাই বড় দুষ্কর। যাই হোক, কিন্তু বাংলাদেশের মানুষ খেলাধুলার খোঁজ খবর রাখতেই হয়। নোয়াখালী এক্সপ্রেস, নোয়াখালী এক্সপ্রেস প্রথমবারের মতো এসে বাজিমাত করে দিয়েছে খুব শর্ট টাইমে। তারা নানা রকম কেলেঙ্কারিতে জর্জরিত হয়েছে, সেটা আপনারা জানেন। কালকে আমাদের সুজন ভাই এবং যারা আছেন তারা খুব রাগে ক্ষোভে জিততে মানে মাঠ ছেড়ে মানে তারা খেলবেই না, খেলাবে না। মানে সুজন ভাই কিন্তু হচ্ছে হেড কোচ নোয়াখালী এক্সপ্রেসের। নানা রকম উল্টাপাল্টা ব্যাপার স্যাপার নিয়ে নোয়াখালী এক্সপ্রেস কিন্তু নানা রকম কনফিউশনে জর্জরিত। সেই নোয়াখালী এক্সপ্রেস আজকে ফাইনালি প্রথম ম্যাচ দিয়ে স্টার্ট করেছে। কি সেই চিটাগাং রয়্যালস 175 রানের টার্গেট দিয়েছে নোয়াখালী এক্সপ্রেসকে। নোয়াখালী এক্সপ্রেস দেখার বিষয়, তারা কি আদৌ পারবে কিনা 174 তথা 175 রান চেস করে নোয়াখালী এক্সপ্রেসকে জিতাতে, দেখার বিষয়। নোয়াখালী এক্সপ্রেসে কিন্তু দুর্দান্ত বলার আছে, দুর্দান্ত ব্যাটার আছে, দুর্দান্ত বর্ডার, দুর্দান্ত দারুণ দারুণ কিছু প্লেয়ার আছে কিন্তু নোয়াখালী এক্সপ্রেসে। কিন্তু চিটাগাংকে হারানো কিন্তু এত সোজা না, কারণ চিটাগাং কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট দল আমার কাছে মনে হচ্ছে। দুটোর মধ্যে একটা মানে চিটাগাং হচ্ছে সবচেয়ে বেশি এগিয়ে নোয়াখালীর থেকে। তো সেই জায়গা থেকে দেখা যাক, আসলে আগানো তো বিষয় না। যদি গোল মাঠের খেলা, অনেক কিছু হতে পারে, অনেক কিছুই ঘটতে পারে। তো আমরা খুব আশাবাদী, আমি বেসিক্যালি আমি খুব আশাবাদী যে নোয়াখালী এক্সপ্রেস প্রথমবারের মতো জিতবে। বাট যেহেতু দুটোটা একই বিভাগেরই খেলা, চিটাগাং আর হচ্ছে নোয়াখালী একটাই বিভাগ, তারপরেও যেহেতু দুই জেলা, তো সেই জায়গা থেকে আশা রাখছি নোয়াখালী এক্সপ্রেস প্রথমবার এসে যে বাজিমাতা করেছে সেই বাজিমাতের হিসাবটা হয়তো বা তারা দিবেন, হারে টের পাবেন। কারণ নোয়াখালী এক্সপ্রেস দারুণ কিছু একটা করবেন। আমার দীর্ঘ বিশ্বাস যে নোয়াখালী এক্সপ্রেস ডেফিনেটলি দুর্দান্ত কিছু একটা করবেন। কারণ এখানে আমাদের ইয়াসির রাব্বি আছে, তারপরে অনেক প্লেয়ার আছে। আমি নাম অনেক জানি না, বেসিক্যালি আমি জানতেছি, বোঝার চেষ্টা করতেছি, যেহেতু নানা রকম বিষয় নিয়ে কথা বলছি। সো নোয়াখালী এক্সপ্রেস দেখার বিষয় যে তারা আদৌ কি জয় ছিনিয়ে আনতে পারে কিনা। যারা নোয়াখালীর সাপোর্টার আছেন, যারা সাবস্ক্রাইবার ফলোয়ার আছেন, তারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন যে আমিও নোয়াখালীর সাপোর্টার। আনফরচুনেটলি আমি এবার নোয়াখালী সাপোর্টার, ঢাকার কিন্তু না। যেহেতু ঢাকার মালিক শাকিব খান আছে কিনা কনফিউশন, যে হোয়াট এভার দ্যাট, কে থাকলো কে না থাকলো সেটা দেখার বিষয় না। বাট নোয়াখালী এক্সপ্রেস আই থিঙ্ক, যেহেতু আমার জেলার, সো ওই জায়গা থেকে আমি অবশ্যই তাকে সাপোর্ট করবো, তাকে ইয়ে করবো। প্রত্যেকটা খেলায় আমি রিভিউ দিব, প্রত্যেকটা খেলা শেষে শুরু শেষে আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো যখন ফ্রি দেবো তখন কথা বলতে। তো সেই জায়গা থেকে নোয়াখালী এক্সপ্রেস আমি খুব আশাবাদী নোয়াখালী নিয়ে। এখন আপনারা কে কতটুকু আশাবাদী সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। নোয়াখালী এক্সপ্রেসের আপডেট পেতে সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।